আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ তোমাদের জন্য নিয়ে এলাম সিপি স্টাইলে চিকেন বল এবং সংরক্ষণ সহ সব টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো অসম্ভব কিন্তু সুন্দর হয়েছে এবং খেতেও অসম্ভব মজা এবং বাচ্চাদের টিফিনে কিন্তু দিতে পারো খুব সহজেই। তো রেসিপিটি কিন্তু দেখতে হলে পুরোটি ভিডিও দেখতে হবে। তো চলো ভিডিওটি শুরু করি। তো প্রথমেই কিন্তু আমি বুকের মাংস নিয়েছি 2 পিস আর 3টা কাঁচামরিচ নিয়েছি। তো তোমাদের যার যার পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে দিবে। তো এগুলাকে আমি এখন ব্লেন্ড করব এবং 3 পিস বড় বড় পাউরুটি নিয়েছি। তোমরা যদি ছোট হয় তাহলে 5 পিস দিবে। তো এগুলাই যে ব্লেন্ড করেছি চিকেনটাকে আর পাউরুটিটাকেও আমি কিন্তু ব্লেন্ড করেছি। তো এই যে পাউরুটির গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি, সবগুলোই দিয়ে দিব। তো এখানে গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গুঁড়ো করে দিলেই ভালো হয়, অত বাটাটা কিন্তু ভালো লাগে না। তো এরপরে দিচ্ছি টমেটো সস। তোমাদের যদি কারো না থাকে তাহলে এটা বাদ দিতে পারো সসটা। এরপরে দিচ্ছি আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী। তো এরপরে আমি সবগুলো উপকরণ মাখিয়ে নেব ভালোভাবে। এই যে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিচ্ছি ভালোভাবে, যাতে করে এক পাশে না থেকে যায় রুটিটা বা চিকেনটা, সবগুলোই যাতে মিশে যায়। এই যে মিশানো হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, যাতে করে আমি যখন বলটা বানাবো হাতে যাতে না লাগে। আর 5টি করে বল বানানোর পরপরই কিন্তু তোমরা একটু হাতে আবার তেল লাগিয়ে নিতে পারো। তো সবগুলো বল আমি বানিয়ে নিব। তো এই যে সবগুলো বল কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। তো এটা কিন্তু রাইস কুকারের স্টিমার নিয়েছি। তো তোমাদের যদি স্টিমার না থাকে তাহলে তোমরা গরম পানি দিয়ে সিদ্ধ করবে। তো আমি এক এক করে কিন্তু সবগুলো বল দিয়ে দিচ্ছি। আর গরম পানি কিন্তু ফুটে গিয়েছে। তো এরপরে আমি এটার উপরে জালিটা বসিয়ে দিব। এই যে বসিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ ভাপটা কিন্তু উঠছে। তো আমি 5 মিনিট বলটাকে সিদ্ধ করে নেব, ভাপ দিয়ে নেব আর কি। আর না থাকলে কিন্তু তোমরা গরম পানিতে অবশ্যই সিদ্ধ করে নেবে। তো এই যে দেখো 5 মিনিট পরে ফিরে আসলাম, আমার বলগুলো কিন্তু হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারো ডিপ ফ্রিজে। তো যখন ইচ্ছা তখন কিন্তু বের করে ভেজে নিতে পারো। তারপর কিন্তু আমি একটা প্যানে তেল দিয়েছি, বেশি তেল দিব না, এটা অল্প তেলেই ভাজবো, কেননা এটা তো সিদ্ধ করা, তো হতে বেশি সময়ও লাগবে না, তার জন্যই অল্প তেল। তো অল্প তেলে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিব। হালকা হালকা যখন হয়ে আসবে কালারটা তখন আমি নামিয়ে ফেলবো। তো এই যে দেখো সবগুলো বল আমার দেওয়া হয়ে গিয়েছে। তখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে বলগুলোকে ভেজে নিতে হবে। তো আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর কিন্তু আমি একটু সস নিয়েছি আর আমার গাছের পুদিনা পাতা দিয়ে একটু ডেকোরেশন করেছি। আর এই ইয়েগুলো স্টিকগুলোতে আমি বলগুলো কিন্তু ভরে নিয়েছি 4টা করে। তো কীরকম হয়েছে জানাবে অবশ্যই। খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। তো আমার মেয়ে খেয়ে বলবে কীরকম হলো। তো গাইস খুব টেস্টি হয়েছে। আর এই চিকেন বল কিন্তু আমার খুব পছন্দ। এখন আরেকটা খেয়ে দেখবো। এই যে
পড়ে গেল। আমি তো হাসতে হাসতে পুরো শেষ। আর আমার দাঁত কিন্তু লড়ে। অনেকটা আস্তে আস্তে খাচ্ছি, আস্তে আস্তে। তোমরাও পানি খাবে বন্ধুরা বাসায়, অনেক মজা, অনেক টেস্টি। অনেকেরা টিফিনও নিয়ে যেতে পারবে। আমি কিন্তু টিফিনে নিয়ে যাব মা। সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। টাটা।